এই শতরূপ ঘোষ একটা আজব লোক ভাই, নিজের পেছনে গন্ধ সেটা না দেখে লোকেরটা শুকে বেড়াচ্ছে। 3বার ভোটে হারা সিপিএম নেতা শতরূপ ঘোষ দেশের প্রাইম মিনিস্টারকে কটাক্ষ করে হরিদাস পাল বলেন, আর এখন এবিপি আনন্দের স্টুডিওতে এসে বলছেন এবিভিপির নেতা নিখিল দাসের নামে 2014 সালে মলেস্টেশনের কেস রয়েছে, তাই উনি একজন ধর্ষক। কিন্তু 2014 সালে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ইনভেস্টিগেশনে জানা গেছিল নিখিল দাস সম্পূর্ণরূপে নির্দোষ, তার নামে পুরোপুরি একটা ফলস কেস আনা হয়েছিল। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই সিপিএম নেতা শতরূপ ঘোষের নামেই 2008 সালে একটি মলেস্টেশন কেস রয়েছে, যেটা শতরূপ ঘোষ নিজেই 2021 সালে ইলেকশন কমিশনকে দেওয়া এফিডেভিটে লিখে রেখেছেন। তোমাদের সামনে ইলেকশন কমিশনের সেই এফিডেভিট রিপোর্টের একটা স্ক্রিনশট শেয়ার করলাম, না হলে আবার অতি শিক্ষিত সেকুমাপুরে এসে আমার কাছে প্রশ্ন করবে প্রমাণ কোথায়। এই নে তোদের সামনে থাকলো প্রমাণ, তোদের শতরূপ ঘোষের নামেও 2008 সালে মলেস্টেশন কেস রয়েছে। তাহলে 3বার ভোটে হেরে যাওয়া স্বঘোষিত নেতা শতরূপ ঘোষের নামে যেহেতু ভবানীপুর থানায় একটা মলেস্টেশন কেস রয়েছে, তাহলে উনিও কি ক্রিমিনাল? না মানে ওনার হিসাবেই জিজ্ঞাসা করলাম। একটা ফলস কেসের ভিত্তিতে শতরূপ ঘোষ নিখিল দাসকে ধর্ষক বলছেন, কিন্তু এই সেম কেস 2008 সালে শতরূপ ঘোষের বিরুদ্ধেও রয়েছে। তাহলে আমরা শতরূপ ঘোষকেও কি ধর্ষক বলবো? না মানে শতরূপ দার লজিক ওয়াইজ জিজ্ঞাসা করলাম। অন্যেরটা মারতে মারতে কখন যে নিজের পেছনটাই মারা যাচ্ছে সেটা কমরেড বুঝতে পারছেন না। এরা আবার নিজেদেরকে অতি শিক্ষিত ডিক্লেয়ার করে, একটু লজ্জাও করে না।